সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র ঈদুল ফিতরের পরের দিন, আজকে প্রথম ছুটি, ঈদের পরের দিন রাজধানী ঢাকার বিভিন্ন চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। রাজধানী ঢাকার রাস্তাঘাটে মানুষের চলাফেরা কেমন সেটাই আমরা দেখে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে এবং কার্জন হলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমরা হাইকোর্টের সামনে দিয়ে, শিক্ষা ভবনের সামনে দিয়ে এবং বাংলাদেশ শিশু একাডেমির সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি, বিশেষ করে রিকশায়। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিশু একাডেমি, যেহেতু আজকে ছুটির দিন, এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ছুটির দিনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সামনের যে চত্বর, দোয়েল চত্বর, আমরা দোয়েল চত্বরের সামনে দিয়ে এখন যাচ্ছি। দোয়েল চত্বরটিও আমরা দেখতে পাচ্ছি। মূলত ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা, যেহেতু মানুষের এখন ঈদের শেষে প্রত্যেকেই সে তার বাড়িতে এবং যার যার এলাকায়। কিন্তু কিছু মানুষ রাজধানী ঢাকায় যারা থাকেন, তারা ঈদের পরের দিন তারা রাস্তায় বাহির হন বা একটু ঘুরে বেড়াতে আসেন, পাশাপাশি তাদের সন্তানদের নিয়ে, তাদের আত্মীয় স্বজন নিয়ে তারা রাস্তায় আসেন, রাজপথে। আমরা কিন্তু সন্ধ্যার কিছু আগের মুহূর্তটি আমি দেখে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের রিক্সা চালক ভাই রিক্সা চালাচ্ছেন, উনি চুলে মেহেদি পড়েছেন, দেখতে খুব সুন্দর লাগছে। আপনার নাম কি বলেন তো? মোহাম্মদ মুস্তফা। কয় বছর চালান রিক্সা? 20-25 বছর। আজকে ভাড়া কেমন পেয়েছেন? পার রিক্সা তো ভাড়া নেই। ও, আজকে ছুটির দিন, পার রিক্সা ভাড়া নেই, এটাই। এই কথাটাই উনি জানালেন। আসলে 9 দিন প্রায় ছুটি। এই 9 দিনের প্রথম ছুটির দিনে আসলে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। প্রত্যেক এলাকাতেই এরকমই রাজধানী ঢাকার। আমরা যদিও রাজধানী ঢাকার কিছু এলাকা ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করেছি, তার ভিতরে আমরা এখন দেখতে পাচ্ছি অত্যন্ত ব্যস্ততম এলাকা এটা, যেহেতু এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এখানে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, সেই সাথে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল আমরা দেখতে পাচ্ছি। এখন ছুটির সময়, সেই কারণেই লোকজন আসলে খুবই কম। তারপরে রিক্সাওয়ালাদের ভাড়া কম, তারা বলছে ছুটির কারণে আমরা ভাড়া খুব একটা পাচ্ছি না। আমি যে রিক্সায় আছি ওই রিক্সাওয়ালা এভাবেই বললেন, যেহেতু তারা তো পরিশ্রম না করলে, প্যাডেল না মারলে, শারীরিক এই পরিশ্রম না করলে তাদের ইনকাম হয় না। এখন সেই ইনকামও তাদের কম এই ছুটির কারণে। আমি সেটাই শুনলাম, জানলাম। এবং আমি এখন এই চাংখারপুর মোড় এলাকা, বিশেষ করে চাংখারপুর মোড় এলাকাটি এখন এই রকমই, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাটি, এই এলাকার যে মোড়টি সেটি এখন এই রকমই। আমি সেটি দেখানোর চেষ্টা করছি এবং দেখে যাচ্ছি। আমাদের ধারাবাহিক যে কাজ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, সেটাই আমি দেখেছি। এনে অনেক ওভার মোটরসাইকেলওয়ালারাও বসে আছেন, অপেক্ষা আছেন। আসলে ভাড়া কম, কিছু করার নাই, কি করবেন, যেহেতু ঈদের ছুটি। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলি দেখিয়ে যাচ্ছি, ঠিক তার ধারাবাহিকতায় আজও এটা আমি দেখাই যাচ্ছি। থাকলে দিয়ে দেন, ভাড়াটা দেন। আমরা যে রিক্সায় আলাম, সেই রিক্সার এখন আমরা দেখতে পাচ্ছি উনি এখন ভাড়া নেবেন, তারপরে সে তার কাজে আবার যাবেন। এভাবেই আমরা আজকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাটি ঘুরে ঘুরে আমরা দেখালাম। যদিও ঈদের ছুটি, ঈদের প্রথম ছুটি, এই 9 দিনের ঈদের পরের দিন আমি দেখতে পাচ্ছি অনেকেই রাস্তায় বেরিয়েছে ঘুরতে, ছেলেপেলেরাও অনেকে তারা সারিবদ্ধভাবে তারা ঘুরতে বাড়াইছে এবং এইভাবেই তারা ঈদের আনন্দ ছুটির দিনে উপভোগ করছে। আমি
সেটাই দেখানোর চেষ্টা করছি। কিছু অ্যাম্বুলেন্সও যাচ্ছে, যেহেতু অসুস্থ মানুষেরা তারা হাসপাতালে যাচ্ছেন, এবং কারণ রোগ শোক তো আর ছুটি মানে না, ঈদ মানে না, কারণ যার অসুস্থ হয় সেই বোঝে রুগীর সমস্যাটা কি, এবং রুগীদের সমস্যা এভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখন চানখারপুর মোড় এলাকা, এবং চানখারপুর মোড় এলাকাটি এখন আমি আছি, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি, ধারণ করছি। চানখারপুর মোড়, এই মোড়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে, কারণ রুগী তো আর কারোর কথা শুনবে না, রুগী তো রুগী, এবং রুগীরা হাসপাতালে যাচ্ছে। আমি অ্যাম্বুলেন্স দেখলাম, অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম, এবং চানখারপুর মোড় থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি। আজকে ঈদের পরের দিন, ঈদ উল ফিতরের পরের দিন রাজধানী ঢাকার চিত্রটি বিভিন্ন এলাকাটি আমরা এইভাবে দেখে যাচ্ছি। চানখারপুর মোড় এলাকা, চানখারপুর মোড় এলাকাটি এখন এমন। আমরা দেখতে পাচ্ছি ঈদের ছুটিতে অনেকেই বাইরে এসেছেন, তারা অটো বা রিক্সায় কিংবা হেঁটে চলাফেরা করছেন, আমি দেখতে পাচ্ছি, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, চানখারপুর মোড় এলাকাটি এবং চানখারপুর মোড় এলাকাটি আমি ধারণ করছি, সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, চানখারপুর মোড় এলাকা থেকে। ভাড়া কেমন? কারণ কি? ঈদের ছুটি, আজকে তো প্রথম ছুটি, ঈদের পরের দিন একটু ভাড়া কম। তা বাড়ি কোথায়? কয় বছর রিক্সা চালান? কারণ সেই হিসাবে ভাড়া কম। আমরা শুনলাম রিক্সাওয়ালাদেরও ভাড়া কম, যেহেতু ঈদের ছুটিতে মানুষ এখন বাড়িতে, সে কারণেই ভাড়াও কম, সেটাই উনি বললেন। কি নাম বললেন আপনার? জুলহাস। ধন্যবাদ, ঈদ মোবারক।